আসসালামু আলাইকুম, কি খবর আপনাদের? একটা ভিডিও দেখাচ্ছি স্ক্রিনে, মানে অবাক হয়ে যাবেন যে এইচএসসি পরীক্ষা চলতেছে। পরীক্ষার হলে 200 গ্রাম গাঁজা সহ পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেছে। কতটা বেপরোয়া লক্ষ্য করেন। একটা পরীক্ষা, সেখানে হচ্ছে যে গাঁজা নিয়ে পরীক্ষার হলে ঢুকছে। নেশার যে কত দূর চলে গেছে এখন। গ্রামের ছোট্ট ছোট্ট পোলাপাইন এই নেশায় বুঁদ হয়ে আছে। আমি এই ভিডিওটা প্লে করি, আপনারা দেখেন। স্যার আমি বুঝছি যে দেখি দেখি নাম কি তোমার? হ্যাঁ, নাম কি তোমার? নাম কি তোমার বলো? শ্রাবণ। বাবার নাম কি? ছেলেটির নাম শ্রাবণ, ঠিক আছে। বাড়ি কোথায়? হাত সরাও, এই ভিডিওতে মুখ দেখা যাচ্ছে না, হাত সরাও। তবে যতদূর নিউজ পাওয়া গেছে যে ছেলেটি হচ্ছে যে 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে, 6 মাসের জেল, ঠিক আছে। তবে এটা খুবই দুঃখজনক বিষয়। সরাও। কি একটা পরিস্থিতি লক্ষ্য করেন। গাঁজা সহ হচ্ছে পরীক্ষার হলে যাইতে হবে, কতটা নেশায় বুথ। এটা মনে হয় আরো প্রকটতর গ্রামের কিছু কিছু বর্ডার এলাকার যে গ্রামগুলো আছে সেগুলোতে। শহরে ছড়াই ছিটাই গেছে, এটা তো স্বাভাবিক, কিন্তু গ্রামেও এই প্রভাবটা আছে। আমি অলওয়েজ বলি যে নেশাটাই ধ্বংস করে দিবে, পড়ালেখা সবকিছুই ধ্বংস করে দিবে। নেশা থেকে যে যত দূরে থাকতে পারবেন, তার উন্নতি তত দ্রুত। নেশা খুবই ভয়াবহ একটা জিনিস, ভয়াবহ। এটা সব মানে ধ্বংসের মেইন কারণ হচ্ছে যে এগুলো, এই যে বর্তমান সমাজে বিড়ি সিগারেট খায় না এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক আছে, খুবই মুশকিল, শতকরা কয়েকটা। আলহামদুলিল্লাহ আমি এই সকল জিনিস থেকে বিরত, কোনো ধরনের নেশা দ্রব্য থেকেই বিরত। এর ভয়াবহতা আমি জানি, এই কারণে আমি সতর্ক, বিরত, এবং আমি চোখের সামনে অনেকেই এই নেশায় মত্ত হতে দেখেছি। এমন নেশায় পড়ে গেছে, তার জীবন শেষ, সব কিছুই শেষ হয়ে গেছে, ঠিক আছে। কতগুলো নেশা আছে যেগুলোতে আর ঠিক থাকে না, ওই নেশা না করলে সে ঠিক থাকতে পারে না, যে কোনো মূল্যেই তাকে ওই নেশার যে সেটা গ্রহণ করতে হয়। এটা খুব ভয়াবহ, এটা অনেক পরিবারকে ধ্বংস করে দিছে এই নেশা। আপনারা সতর্ক হবেন, যারা অভিভাবক আছেন সতর্ক হবেন, দেখবেন যে আপনার পরিবারের যে ছোট্ট ছেলেমেয়েগুলো আছে তারা নেশাগ্রস্ত কিনা, এগুলো চেক করবেন। একেবারে ভালো জেনে, নিজের সন্তান সবারই কাছে ভালো হয়, ভালো জেনেই বসে থাকবেন এমনটা না। আপনারা মাঝে মাঝে চেক করবেন যে নেশাগ্রস্ত হয়ে গেছে কিনা, নেশায় জড়িত কিনা, ঠিক আছে। সবাই নেশামুক্ত একটা সমাজ, দেশ গড়ে উঠুক, এই শুভকামনা করি। ভিডিওটি কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন যেন অন্যরা সতর্ক হতে পারে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা।